আয়াত ৭১ وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَا لَيْسَ لَهُم بِهِ عِلْمٌ وَمَا لِلظَّالِمِينَ مِن نَصِيرٍ অনুবাদ আর তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যার সম্পর্কে তিনি কোনো দলিল নাজিল করেননি এবং যার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহর কোনো কিতাবে বলা হয়নি যে আমি অমুককে আমার সাথে প্রভুত্বের কর্তৃত্বে শরিক করেছি, কাজেই তোমরা আমার সাথে তাদেরকেও ইবাদাতে শরিক করো। সুতরাং তাদের কাছে এ ব্যাপারে কোনো দলিল প্রমাণ নেই। অন্য আয়াতেও আল্লাহ তা বলেছেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে এ বিষয়ে তার নিকট কোনো প্রমাণ নেই, তার হিসাব তো তার রবের নিকটই আছে। নিশ্চয় কাফিররা সফরকাম হবে না। সূরাল মুআমিনুন ১১৭। আর কোনো জ্ঞান মাধ্যমেও তারা একথা জানেনি যে এরা অবশ্যই প্রভুত্বের কর্তৃত্বে অংশীদার এবং এজন্য এরা ইবাদত লাভের হকদার। সুতরাং এখন যেভাবে বিভিন্ন ধরনের উপাস্য তৈরি করে এদের গুণাবলী ও ক্ষমতা সম্পর্কে বিভিন্ন ধরনের আকিদা তৈরি করে নেওয়া হয়েছে এবং প্রয়োজন পূরণের জন্য এদের কাছে প্রার্থনা করা হচ্ছে, এসব কিছু জাহেরি ধারণার অনুসরণ ছাড়া আর কিছু হতে পারে। তাদের সর্বোচ্চ কথা হচ্ছে তারা এগুলো তাদের পিতা প্রপিতা পূর্বপুরুষের দিকে করতে দেখেছে আর তারা তাদেরই পদাঙ্ক অনুসরণ করবে। কোনো দলিল প্রমাণ তাদের নেই, কেবল শয়তান তাদের অন্তরে এগুলো সুশোভিত করে দিয়েছে। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এই নির্বোঝেরা মনে করছে আল্লাহর আজাব নাজিল হলে এ উপাস্যরা দুনিয়া ও আখিরাতে তাদের সাহায্যকারী হবে, অথচ আসলে তাদের কোনোই সাহায্যকারী নেই। এ উপাস্যরা তো নয়, কারণ তাদের সাহায্য করার কোনো ক্ষমতা নেই, আর আল্লাহ তাদের সাহায্যকারী নন। ইবনে কাসির